নমস্কার, একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চলে এসেছি কিচেনে। প্রথমে আমার মর্নিং ড্রিঙ্কটা বসিয়ে দিয়েছি জিরে, মৌরি, জোয়ান আর আদা দিয়ে। মর্নিং ড্রিঙ্ক খাবার পর আমি চলে এসেছি মাছ রান্না করতে। আজকে করব ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। সর্ষে প্রথমেই বাটা হয়ে গেছে। প্রথমে মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। একটুখানি তেলটা বেশিই দিয়েছি, কারণ একটু সামুদ্রিক মাছ, একটু তেল কম হলে ভালো খেতে হবে না। মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি, আর খুব বেশি কড়া করে মাছটা ভাজা চলবে না, একটু হালকা হালকা করেই ভেজেছি। তেলে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। আমাদের বাড়িতে সব রান্না বান্না যে আমি করি এমন নয়, কিন্তু আমাদের বাড়িতে রান্নার দিদি আছে, সেই সব রান্না বান্না করে। আমি 2-4টে পদ আমি শুধুমাত্র রান্না করি। তো আজকে যেমন চলে এসেছি এই মাছের ঝাল বানাতে। প্রথমে ভোলা মাছটা আমি ভেজে রেখে দিয়েছি, এরপর ওই তেলটা একটু কমিয়ে নিয়েছি, আর তারপর কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আগে থেকে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি নুন আর হলুদ। 2-4টে দানা চিনিও দিয়েছি, যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যতটা ঝোল চাইছেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমার ঝোলটা দেখুন ফুটে গেছে। যখন এটা ফুটে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিন। এটা এই মাছের খুব সিম্পল একটা রান্না, কিন্তু খুবই সুস্বাদু। সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা যদি কেউ না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত সুন্দর লাগে। মাছটা দেওয়ার পরে খুব অতিরিক্ত সময় আর ফোটাবো না, 3-4 মিনিট ফোটালেই হয়ে যাবে। দেখুন রান্নাটা দেখতে এইরকম হয়েছে। দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি। তাকে বলেছিলাম বলতে যে কি কি রান্না হয়েছে বলো, বলেছে আমার সময় নেই। চলো আমিই বলে দিচ্ছি। প্রথমেই হয়েছে লাল শাক, ঢেঁড়সের ভাজা, সমস্ত রকম সবজি টবজি দিয়ে শুক্তো, মুসুর ডালের বড়ার তরকারি, একটা আলু দিয়ে, ওই ভোলা মাছের ঝাল আর আমের চাটনি। যাদের বাড়িতে সকাল সকাল লোকজন বেরোয় তাদের বাড়িতে তো রান্নাবান্না সকালের মধ্যেই হয়ে যায়। যেমন আমাদের বাড়িতে 8টা থেকে 8-8:30টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। তারপর অগাধ সময়, আর তারপর আর কিছুই করার থাকে না। সে খেতে খেতে তার টিফিনটা বরং গুছিয়ে দিই। আজকে টিফিন হালকা টিফিন দিয়েছি, শুধুমাত্র রুটি আর ঢেঁড়সের ভাজা। অন্যদিন একটা ফল নিয়ে যায়, আজকে আর ফল নিতে চাইল না। সে খাচ্ছে ভাত আর আমি খাচ্ছি চা। এটা আমার সেকেন্ড রাউন্ড চলছে। এরপর হাজবেন্ডকে সি অফ করে আমি যাব নিজের ব্রেকফাস্ট বানাতে। চকলেট নিয়ে আসবে আমার জন্য, নিয়ে আসবে। রাত্রিবেলায় আমরা 7:30টায় ডিনার করি। সেই 7:30টার পর এটা ফার্স্ট মিল, যে কারণে এই সময় প্রচুর খিদে পেয়ে যায়, আর এই খাবারটাকে আমরা খুব এনজয় করে খাই। দেখো বিকেল হয়ে গেছে, এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং ওয়েদারটা কি সুন্দর। আমি চলে এসেছি চা করতে। চায়ের সাথে একটু চিড়েও ভাজবো। চিড়েটা ভাজার জন্য প্রথমে চীনাবাদামটাকে আমি ভেজে নিয়েছি একটু নুন দিয়ে, আর ওদিকে চা বসিয়ে দিয়েছি। চায়ের মধ্যে দিয়েছি একটু আদা। বর্ষাকালে আদা চা কিন্তু খুব সুন্দর লাগে, আর শীতকালেও ভালো লাগে। আর তেলে দিয়ে দিয়েছি একটু জিরে, ফোড়নে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা আর কারি পাতা। বেশ খানিকটা কারি পাতা আমি এখানে দিয়ে দিয়েছি। কারি পাতা দিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর হয়। কারি পাতা দেওয়ার পর আমি পরিমাণ মতো চিড়ে দিয়ে দেব। এই চিড়ে ভাজাটা যেহেতু অনেকটা কম তেলে হয়, তার জন্য একটু সময় ধরে ভাজতে হয়। এই চিড়েটা ভাজবার সময় মাঝখানে একটুখানি নুন আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব, যাতে রংটা একটু সুন্দর আসে। আর আগে থেকে ভেজে রাখা বাদামটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে 5-6 মিনিট ধরে একটুখানি লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব। খুবই সুন্দর হয় খেতে এটা। চায়ের সঙ্গে কোনোদিন এটা বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। ওইদিকে আমার চাও হয়ে গেছে, চাটাও আমি ঢেলে নিয়েছি। চা এবং চিড়ে ভাজা একসাথে সার্ভ করব। দুটো একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর দুজনে মিলে গল্প করতে করতে চা চিড়ে ভাজা খেয়ে ফেললাম। খেতে খেতে জিজ্ঞাসা করলাম যে রাত্রিবেলায় কি খাবে। সে আমাকে বলেছে তন্দুরি চিকেন খাবে। তো লেগে পড়বো তন্দুরি চিকেন বানাবার জন্য। এখানে আমি আর পুরো রেসিপিটা শেয়ার করছি না, পরে আলাদা করে ব্লগে আমি শেয়ার করব। তারপর এই তন্দুরি চিকেনটা বানাতে বানাতে মনে হলো এটাতে একটু টুইস্ট করা যাক। তারপর ফ্রিজে খানিকটা ক্রিম ছিল। এই তন্দুরি চিকেনটা হয়ে যাবার পর খানিকটা ওই মালাই অ্যাড করে পরে এটাকে মালাই তন্দুরি চিকেন বানিয়ে ফেললাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে।
তোমাদের তো আগেও বলেছি যে আমরা রাত্রিবেলায় খাবার 7:30টার মধ্যেই কমপ্লিট করে নিই, সুতরাং রাত্রিবেলার খাবার আমাদের সময়ও হয়ে গেছে এসব করতে করতে। তো একেবারে রুটির সাথেই সার্ভ করব। আমাদের বাড়িতে আমরা দুজন ছাড়া কেউ চিকেন খায় না, তো আমাদের দুজনের জন্যই বানিয়েছি। আর নিরামিষ তরকারি হয়েছিল আলু পটলের তরকারি, তো সেই আলু পটলের তরকারি একসঙ্গেই রুটি নিয়ে নিয়েছি একসাথে, তারপর ডিনারে বসে গেলাম। আমরা যে সময় ডিনার করি সেই সময় আমাদের বাড়ির বাকি লোকজনেরা চা আর মুড়ি খায়, দিয়ে ডিনার করে রাত 10টায়, আর আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই। যাই হোক, এই দেখো এক্সপ্রেশন দেখে, রান্না ভালো হয়েছে বুঝিয়ে দিয়েছে। পারবে এতটা খেতে? ডিনারের পরে এতটা আম খাওয়া মোটেই হেলদি নয়। এই তো খেয়ে উঠলে, তারপরে এতটা আম খাওয়া কি ভালো? আম খাওয়া সুন্দর, খাও, এনজয় করো আর কি। এভাবেই আজকের আমাদের গোটা দিনটা কেটে গেল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।